মিশরে একটা আরবি বিশ্ববিদ্যালয় আছে, নাম কি? এটা এমন একটা বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোনো শাখা পৃথিবীর কোথাও নেই। আছে? কিন্তু দেওবন্দ এমন একটা আরবি বিশ্ববিদ্যালয় যার শাখা নাই বলতে কোনো রাষ্ট্র নেই। শুধু তাই না, বর্তমান দুনিয়াতে ইসলামের যত খেদমত যত লাইনে চলে প্রত্যেকটা লাইনে দেওবন্দীদের অবদান অস্বীকার করবে যে সে পৃথিবীর নিকৃষ্ট মুনাফিক। রাজনীতির ময়দানে দেওবন্দীদের খেদমত, তাবলীগের ময়দানে দেওবন্দীদের অবদান, সিয়াসতের লাইনে দেওবন্দীদের অবদান, মাদ্রাসা দর্স ও তাদরিসের লাইনে দেওবন্দীদের অবদান। এমন একটা লাইন নাই যেখানে দেওবন্দীদের অবদানে খেদমত চলে না। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব। আল্লাহ অনেকে খুশি, বৃষ্টি হয়েছে, ওয়াজ হবে না। আর দলের মনে একটু কষ্ট আছে না? আল্লাহকে সবর, তোর মনটা খুশি করে দেবেন শেষ সময়। যেই বৃষ্টি আপনারা বর্ণনা দিচ্ছেন, যেই বৃষ্টি সেটা তো এই লোক আসার কথা না। আল্লাহ চাইলে সব নিয়ে আসছেন কে? এখন আপনার একটা দোয়া করা উচিত যে আল্লাহ খালি হাতে যেন বাড়ি না যায়। মোটামুটি একটা বিড়ি হইলেও নিয়ে যেতে হবে। কারণ অনেকে মোনাজাতের পর বিড়ি টানতে টানতে পারে। আমি চিন্তা করি মোনাজাতে কি বিড়ি চাইছি নি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন আমি মুমিনকে পরীক্ষা করব, কোন বেঈমানকে না। বেঈমানকে কেন পরীক্ষা করবেন না? দরকার কি? আমি যারা বন্ধু বানাবো তারা না পরীক্ষা করা দরকার। যারা আমি বন্ধু বানাবো না তাকে পরীক্ষা কেন? যে স্কুল মাদ্রাসার ছাত্র তার জন্য পরীক্ষা। যে ইমানের ঘরে ঢুকবে পরীক্ষা তো তার জন্য। আর পরীক্ষার কোয়ালিটি কেমন? যে ছাত্র যত ভালো তার পরীক্ষা তত কঠিন। যার ইমান যত তাজা তার পরীক্ষা কঠিন। পৃথিবীতে ইমান তাজা সিরিয়ালে প্রথম আম্বিয়ায়ে কেরাম, তাদের পরীক্ষা কঠিন। আর নবীদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, তার পরীক্ষা আরো কঠিন। দুনিয়াতে আসার আগে বাবা নাই, পরীক্ষা। আসার পরে 6 বছরে মা নাই, পরীক্ষা। আপন আপন বংশের মানুষ সব রেডি তাকে মারার জন্য, পরীক্ষা। আমার নবী কেমন নবী? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু, সব নবী আল্লাহর বন্ধু। মুহাম্মদ জবাব দেন, ব্যবধান কি? সব নবী রাসূল আল্লাহ তাআলার আরশে, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আরশে। ব্যবধান আছে না? এবার বুঝেন তো, যেই নবীর আশেক কে, সেই নবীরে 3 বছর গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না। নবী গাছের পাতা টেনে চাবায় চাবায় খায় আর পেটের ক্ষুধা নিবারণ। কি কঠিন পরীক্ষা! আমার রাসূল পেটে পাথর বেঁধেছে। নবী যদি খালি বলে উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আল্লাহ মুহূর্তে বানায় দেয়। মক্কার এই আল্লাহর বান্দারা, মক্কার মুশরিকরা ঘুরে আর পায় মাথাওয়ালা জেনে, টাকাওয়ালা। কি করে জানেন নি? মুহাম্মদের কাছে তো একটু যাইতে মনে চায়, কিন্তু আশেপাশে সব হইল থার্ড ক্লাসের মানুষগুলো, গরিব ফ্যামিলির মানুষ, মূর্খ মানুষ। কেমনে আমরা যাই? আমগো বংশের মান থাকে। বুঝেননি কিছু? কি বুঝেন? তাবলীগওয়ালা ওখানে সব মূর্খ,
চরমনাই যায় সব অশিক্ষিত, আমরা কেমনে যাই? হ্যাঁ, হাফিজুর রহমানের ওয়াজ শুনে সব গ্রাম্য মূর্খ মানুষ, শিক্ষিতরা শোনে না। আমগো ওয়াজ সব শিক্ষিতরা শুনে, আলেমরা শুনে। তাহলে এই মানুষগুলোকে বয়ান শুনানোর দায়িত্ব আপনাদের নাই, সব আমার। এটা কোন কথা? এটা তো মুশরিকদের কথা, এটা তো মুমিনের কথা না। আফসোস, হাসাদ মানুষকে কোথায় নিয়ে গেছে। সালাম দেই নেয় না, নিজেও দেয় না, বিষয় কি কাজ করলি? সালাম দেয় না, আমি দিলাম নেয় না, বিষয় কি কয়? 20 টাকার তারাবি পার্টি আছে না নাই? সত্য কথা স্বীকার করেন। তারাবি আপনি 8 টাকা করছেন, আমি 20 টাকা করছি। আপনি নাভির নিচে আমি হাত বাঁধি, আপনি বুকের উপরে বাঁধেন। আমি জোরে আমিন বলি না, আপনি জোরে আমিন বলেন, আমি আস্তে বলি। এই সবগুলো ইবাদত বা আমল কার জন্য? আল্লাহর জন্য। যদি আপনি 8 টাকা করেন, আমার সাথে ভাব দেখান কেন? আল্লাহর জন্যই যদি আস্তে আমিন বলেন, জোরে আমিন বলেন, তো ভাবটা আমাদের সাথে কেন? আপনি তো ইবাদত করেন আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব কেন? কই, আমরা তো আপনারা হিংসা করি নাই। ইখতিলাফ থাকতে পারে, ইফতিরাক হবে কেন? মতানৈক্য থাকবে, দূরত্ব হবে কেন? একই বাবার 5 সন্তান, 5 লাইনে চলে। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ কৃষি কাজ করে। এজন্য কি বাড়িও 5টা আলাদা, বউও 5 জন আলাদা, নাকি এক বউ? 5 জনের এক বউ? সব আলাদা। এজন্য কি বাপও আলাদা? কেন বুঝেন না সহজ কথা? কে তাবলীগ, কে চরমনাই, কে উজানি, এগুলো ভাগ করেন কেন? সবাই তো আমরা আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। আপনি পাঁচকুলি দেখছেন, সালাম দেন না, আমি দিলেও নেন না, বিষয় কি? একটা টুপির কারণে আমাকে আলাদা করে ফেললেন। অথচ মুসলমান যদি এক হয়ে উলামায়ে কেরাম এক হাতে হাত রেখে ময়দানে চলি, বাংলাদেশ কেন পৃথিবীতে কোনো বেঈমানের বাচ্চা আলেমদের দিকে চোখ তুলে কথা বলার সাহস পাবে না। মসজিদ বাড়ছে না কমছে? তাবলীগ, মাদ্রাসা, আলেম, উলামা, ছাত্র, বেনামাজি কমছে? কমছে? এই যে এত বিশাল মানুষ এই বৃষ্টির মধ্যে, 3 ভাগের কেমনে দিতাম? 2 ভাগ মানে 3 ভাগের 1 পয়েন্ট বাদ, আর বাকি সব এখানে খুঁজলে দেখা যায় আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। টাটকা আশিকের রসুলের পরকা হুজুর, ইমান তাজা, নো টেনশন। নামাজটা বললাম ইমান তাজা, রাগ করবেন না, বুঝাবার জন্য। সব কথার মাকসাদ কি? আল্লাহর দিকে আগাই, রসুলের তরিকার দিকে আগাই। ও ভাই, আপনি যে লাইনেই থাকেন, আপনার আল্লাহ আর আমার আল্লাহ কি 2? কোরআন, ধর্ম, কালেমা, কাবা, নবী, দুনিয়াতে আসছি সিস্টেম না? আপনারা লঙ্গি করে আসছেন। বিদায়বেলা কাফন হবে কয়টা? 3টা। সংখ্যা সব এক নাকি আমি বক্তার সম্মানে একটা কাফন বেশি? রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কম? কালার আলাদা। কাফনের কালার কি? সর্বনয়মাদের কাফনের কালার হবে একরকম, তাবলীগওয়ালাদের একরকম, জেলাওয়ারি ভাগ। নোয়াখালী যারা আছে এগুলো কালার হবে একরকম, আমাদের বরিশালওয়ালাদের কালার একরকম না? সব এক? ও, শুধু কাফনের উপরে লেখা থাকবে এটা বড় হুজুরের লাশ, এটা এমপি সাহেবের লাশ, নাস্তা বিশেষ। কবরে যাওয়ার আগে শুধু কাফনে ঢুকছে বাহাদুরি শেষ। কি? কে ডাক্তার, কে রোগী, কে পীর, কে মুরিদ, কে ইমাম, কে মুক্তাদি, সব শেষ।
কি গরিব সব একাকার হয়ে গেছে, কাপড়ের ভিতরে কোনো লেখা নেই, সব এক। জানাজার সিস্টেম এক, অপরের সাইজ একটু বেশি।